আমরা এখন এই মুহূর্তে রয়েছি ছাঙ্গু লেকের 360 ডিগ্রি ভিউ, যেখান থেকে আপনারা 14,500 ফিট উচ্চতায় উপরে এরকম একটা ভিউ বা দৃশ্য দেখতে পাবেন। यहाँ आने के बाद ये वाला परमिट बनाना पड़ता है। हाँ। और आपको ये परमिट बनाने से आपको छांगू और बाबा मंदिर एंटर करने को देगा। এই রুমটা হচ্ছে লিভিং রুম, এখানে বাবার সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে আছে। তো এখানে খাবারের সাথে সাথে সবকিছুই মানে ঠান্ডার যাবতীয় পোশাক আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। গুড মর্নিং টু গ্যাংটক। গ্যাংটকে আজকে আমাদের সেকেন্ড ডে। তো আজকে আমরা সাইট সিন করার জন্য এবং বাবা মন্দির ঘোরার জন্য আজকে বেরোলাম। তো আমরা একটা গাড়ি বুকিং করেছি অলরেডি। এই হচ্ছে আজকের আমাদের গাড়ি, ঠিক আছে। তো এই গাড়িটা আমরা বুকিং করেছি কালকে। তো ভাড়া নিল টোটাল 4,000 বলছিল। তো বার্গেনিং করে আমরা 3800 টাকায় কমপ্লিট করেছি 7টা সাইট সিন এবং বাবা মন্দিরের পুরো গ্যাংটকের যে সমস্ত আশেপাশে সাইট সিন আছে সেগুলো ঘোরার জন্য আজকে আমরা এটা করেছি। তো এই ট্যাক্সি করে ঘুরবো আজকে আমরা। তো ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিল, এখন বাজে 8টা। আর আজকের আমরা অল্টো গাড়ি করে যাচ্ছি, আজকে পুরো সাইট সিনটা করবো আজকে গ্যাংটকের, প্লাস বাবা মন্দির ঘুরবো আজকে। तो दादा आपका नाम क्या है? मेरा नाम है छिरिंग शेरपा। नमस्ते सभी को। तो हाँ। आज हम लोग मेरे जितने भी गेस्ट हैं उन लोगों को मैं घुमाने के लिए ले जा रहा हूँ छांगू लेक और न्यू बाबा मंदिर। और ये लोगों को मतलब खुशी मिले, तो मजा मिले। पहला साइट सीन क्या रहेगा? आज आप लोगों को फर्स्ट में मैं न्यू बाबा मंदिर ले जाऊंगा, जो हरभजन सिंह बाबा मंदिर बोलते हैं। हाँ। और बहुत ही चर्चित है, यहाँ पर बहुत लोग मानते हैं। हाँ। एमजी मार्केट से बाबा मंदिर कितना दूर है? ये आपका एमजी मार्केट से बाबा मंदिर का आपको 60 किलोमीटर का डिस्टेंस पर। कितना टाइम लगेगा? कम से कम आपको 2.5 आवर्स। এখন আমাদের গাড়িটা দাঁড়িয়ে পড়লো। और आपको यहाँ आने के बाद ये वाला परमिट बनाना पड़ता है। हाँ। और आपको ये परमिट बनाने से आपको छांगू और बाबा मंदिर एंटर करने को देगा। বুঝতে পারলে যে দাদা আজকে আমাদের এই পুরো পারমিটটাকে সব কমপ্লিট করেছে, আমাদের কাছে কোনো পয়সা নেয়নি। দাদা যে পারমিটটার জন্য বললো, পারমিটটা অলরেডি কালকে আমরা আধার কার্ড ভোটার কার্ড আর একটা পাসপোর্ট সাইজের ছবি কালকে দাদাকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম। তো কালকে দাদা সব অ্যারেঞ্জ করে নিয়েছিল। তো আমাদেরকে ফোনে বলেছিল সব হোয়াটসঅ্যাপ করে দাও। আর এখানে হার্ড কপি কিছু লাগে না, সব হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কিন্তু দিতে পারবেন দাদাকে হোয়াটসঅ্যাপে, যে আপনাদের ড্রাইভার থাকুক না কেন। তো তারাই কিন্তু পারমিট করিয়ে দেবে। পারমিট কাটার পর একটু অফিসটা পেরিয়ে একটু এগিয়ে আমাদের এন্ট্রি গেট পড়বে। তো এন্ট্রি করতে তোমাকে 20 টাকা করে পার হেড লাগবে এখানে এন্ট্রি করতে। তো আমরা 3 জন আছি, তো 60 টাকা কিন্তু এটা ড্রাইভার দেবে না, সেটা আমাদেরকেই দিতে হবে, যারা ট্যুরিস্ট আছে তাদেরকে দিতে হবে আর কি। আমাদের ওইখানে উঠতে হবে, ওই পজিশনে দেখতে পাচ্ছ একদম। कितना फीट है भैया? अभी हम लोग 7,000 फीट के। এখন আমরা আছি 7,000 ফিট উচ্চতায়। তো हम लोग जाएंगे कितना फीट जाएंगे? 14,500 মানে 14,500 ফিট ওপরে আমরা যাব। এখন আমরা 7,000 মানে এখনো 7,000 মানে 500 পড়ে আছে এখন। মানে কি কন্ডিশন বুঝতে পারছো? ওয়েদারটা দেখো আর লুকিংটা। আর আজকে কিন্তু ওয়েদারটা কিন্তু বাম্পার আছে। তো আশা করছি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। ফাইনালি আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। এই জায়গাটা দেখতে পাচ্ছ কি লুকিং, মানে অসাম লুকিং। এটার নাম হচ্ছে 10 মাইল। এটা এখানে অপরিষ্কার ছিল, তো এখানে দাদা মুছতে লাগলো এই জায়গাটাকে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা ড্রাইভারের একটা কর্তব্য। বঢ়িয়া লাগা ভাইয়া। আর এখানে কিন্তু একটা রুলস আমি দেখতে পেলাম, যে কোনো কিছু খাবার খেয়ে, জলের বোতল হোক, বিস্কুট খেয়ে, যে কোনো জিনিস আপনি কিন্তু এখানে কোথাও ফেলতে পারবেন না। সবকিছু একটা রুলস রেগুলেশন আছে এই সিকিমে কিন্তু।
ফাইনালি আমরা এখন একটা স্পটে দাঁড়িয়ে পড়েছি। এটা জায়গাটার নাম হচ্ছে 12 মাইল। তো এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা কিন্তু দারুণ দেখা যায়। এ হচ্ছে তার ভিউ, বুঝতে পারছো কি লোকেশন। আর পাহাড়ে ঘেরা, আর উপরে যতটা উঠলাম মোটামুটি 9000 থেকে 9500। তো ঠান্ডাটাও কিন্তু খতরনাক লাগছে। আমরা একটা পাতলা একটা নিয়ে এলাম, একটা টি শার্ট নিয়ে এলাম, কিন্তু ঠান্ডাও লাগছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরাটা দেখাই কাঞ্চনজঙ্ঘার মুহূর্ত। ওয়াও, সামনে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা। আজকে ওয়েদারটা এত সুন্দর, কন্ডিশনটা রয়েছে যে আমরা ভাগ্য করে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। ওয়াও, গ্যাংটকে এসে বা দার্জিলিং এসে আপনারা এরকম কাঞ্চনজঙ্ঘা কিন্তু উপভোগ করতে পারবেন। তো গ্যাংটকে এসে এরকম ভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো তুই এক্সপেক্ট করেছিলিস? আমি তো এক্সপেক্ট করি নাই, কারণ একটাই প্রবলেম পাহাড়ে এলে হয়, যেটা হয় ক্লাউডি মৌসুম। হ্যাঁ, কখন যে কিরকম মৌসুম হয় সেটা বোঝা যায় না। একদম একদম। আর খুব ভাগ্য ভালো থাকলে আর কি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। অনেকে এসে এরকম দেখতে পায় না, কোনোদিনই পাই না। খুব ভালো লাগছে, খুব ভাগ্যবান বলে আজকে আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পেলাম। আর ওয়েদারটা কি বলবো, মানে অসাম ওয়েদার। যতটা রোদ আর ততটাই কিন্তু ঠান্ডা। আর এ হচ্ছে তার লোকেশন। এটা হচ্ছে ছবি তোলার মেন স্পট আর কি, সবাই তুলছে আর কি। চো একটু বেরিয়ে যাই আমরা, তারপর তোমাদেরকে লোকেশনটা দেখাই। তো সেরা লোকেশন দেখতে পাচ্ছ এই মুহূর্তে। অসাম, মানে কোনো ভাষা নেই আর কি। মানে যত ক্লান্তি ছিল, শরীর খারাপ যাই ছিল না কেন, সব এই 12 মাইলের এখানে এসে সব ক্লান্ত শেষ হয়ে গেল। কাঞ্চনজঙ্ঘার পাশেই কিন্তু আপনারা এরকম দোকান পাবেন যেখানে ঠান্ডার সবকিছু জিনিসপত্র আপনারা কিনতে পাবেন। এগুলো হচ্ছে অনেক রকম জিনিসপত্র আছে, চাও পাবেন, কফি পাবেন। তো চলো, আমাদের গাড়ি আবার ছেড়ে দিল। আমাদের গাড়ির এই মুহূর্তে স্পিড রয়েছে প্রায় 40 থেকে 50। এখন আমরা আছি এই মুহূর্তে 10,000 ফিট উচ্চতায়, দেখতে পাচ্ছ এই মুহূর্তে। আর ভিউটা দেখো, ভিউটা অসাম ভিউ। এখন বাজে 9:30। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি। এই জায়গাটার নাম হচ্ছে 15 মাইল, ঠিক আছে। তো এখানে আমাদের গাড়ি দাঁড়ালো, এখানে আমরা টিফিন করে নেবো। তার কারণ হচ্ছে এর ওপরে কিন্তু দোকান সেরকমভাবে আর থাকবে না, আর থাকলেও সেখানে কিন্তু অনেক কস্টলি হবে। তো তার জন্য এই জায়গাটা দাঁড়িয়ে পড়লাম। তো এখানে কিছু ট্রাই করব, যা বেস্ট কিছু খাবার ট্রাই করব, দেখবো কি আছে এখানে স্পেশালিস্ট। তো দোকানে ঢুকি, কি আছে দেখা যাক। তো এই দোকানে ঢুকলাম। তো এখানে খাবারের সাথে সাথে সব কিছুই, মানে ঠান্ডার যাবতীয় পোশাক আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনাদেরকে দেখিয়ে দিই। তো দোকানটা দেখতে পাচ্ছ, সব কিছু ঠান্ডার কিন্তু যাবতীয় পোশাক কিন্তু এখানে রয়েছে। সাথে সাথে কিন্তু খাবার দাবার রেস্টুরেন্টও রয়েছে সাইডে। এখানে চশমা এবং চাদর, বাচ্চাদের সোয়েটার, এভরিথিং সব কিছু কিন্তু রয়েছে এখানে সাইডে রেস্টুরেন্ট। আর এইদিকে জলের বোতল, স্প্রাইট, চকলেট, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে সামগ্রিক, রেডবুল। আর এখানেও রেস্টুরেন্ট আছে, সব কিছু খাবার ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে এখানে। क्या मिलता है मैडम इधर? मैगी, ब्रेड ऑमलेट, और क्या मिलता है? दादा दारू भी दिखा रहा है, दारू भी मिलता है इधर। मैडम, सुबह का ब्रेकफास्ट क्या क्या मिलता है और कितना प्राइस है, थोड़ा व्यूअर्स को बताइए। खाने का प्राइस इधर मैगी मिलता है, ब्रेड ऑमलेट मिलता है। और मैगी का 60, ब्रेड ऑमलेट का भी 60। हाँ।
और क्या मिलता है? राइस होगा। राइस होगा। हाँ बढ़िया, ठीक है, बढ़िया। आपका नाम क्या है? मेरा नाम दिया। दिया है जी। बढ़िया, नाइस नेम। ওদের গরম গরম ম্যাগি এর প্রাইস হচ্ছে 60 টাকা। এদের এখানে যেহেতু প্রাইস তো অনেক অনুযায়ী, তার কারণ হচ্ছে পাহাড়ের উপরে 10,000 12,000 উপরে যখন এই ম্যাগি খাবে না, তো একটা আলাদাই ফিল। পাহাড়ে এসে ম্যাগি খাবে না সেটা কখনো হতে পারে না। দারুণ টেস্ট। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমাদের আবার বাবা মন্দিরের উদ্দেশ্যে একটা ওয়াটারফল ছিল, তো ওখানে আমরা ওয়াটারফলটা দেখলাম না। তার কারণ হচ্ছে বাবা মন্দির যত ফাঁকা পাবো না ততটা দেখতে পাবো আর কি। যাই হোক, তো আসার পথে আমরা ওয়াটারফলটা দেখবো। এখন আমাদের মেন গন্তব্য হচ্ছে বাবা মন্দির, হরভজন সিং এর বাবা মন্দির যাব। তো তারপর তোমাদেরকে ওখানে জিনিসটা দেখাবো, আসার পথে তোমাদেরকে ওয়াটারফলটা দেখাবো। তো চলো যাওয়া যাক। পুরো কিন্তু মেঘগুলো ভেসে ভেসে আসছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা মেঘ কিন্তু ভেসে ভেসে আসছে। আর রাস্তা কি বলবো, চাকাচাক রাস্তা এখানে। আর এগুলো কিন্তু ল্যান্ডস্লাইড জোন প্রত্যেকটা, দেখতে পাচ্ছ। আর ঠান্ডা কিন্তু মানে বিভৎস ঠান্ডা, আমার নাক কিন্তু অলরেডি বসে গেছে। এখন বাজে 10টা 30। আমরা 60 কিলোমিটারের যাত্রা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম হরভজন সিং এর বাবা মন্দিরে। এটাই হচ্ছে নিউ বাবা মন্দির, এটা নতুন করে বানানো হয়েছে। আর পুরনো বাবা মন্দির এখান থেকে অনেকটাই ডিস্টেন্স। হচ্ছে নতুন বাবা মন্দির। তো বাবা মন্দিরে ঢুকবো, এখানে বাবার একটা মূর্তি রয়েছে, এখানে পুজো হলো। তো এই হচ্ছে বাবা মন্দির, বাবার এখানে পুজো হলো। হরভজন সিং এর বাবা মন্দির। এই রুমটা হচ্ছে লিভিং রুম। এখানে বাবার সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে আছে, জুতো থেকে আরম্ভ করে যে সমস্ত পোশাক ব্যবহার করতেন বা পরতেন, তার প্রত্যেকটা জিনিস কিন্তু এই বাবার এখানে এই লিভিং রুমে আছে। এভরিথিং, যা সমস্ত জিনিস। এবং বাবার এখানে একটা ছবিও আছে। আর এই হচ্ছে বাবার হরভজন সিং এর যখন ডিউটি করতেন তার একটা গ্রুপ ছবি এটা। আর এটা হচ্ছে বাবার অফিস এটা। তো অফিসে এখানে বাবাকে বসতেন, তো তারপরে এখানে ডিউটি করতেন। বাবা ডিউটি করতেন বলা ভুল, এখনো অবধি আজও পর্যন্ত ডিউটি করেন বাবা। আর বাবা কিন্তু এখনো ডিউটি করছেন, বাবার একটা ছুটিও থাকে। আর এই লিভিং রুমেও বাবা কিন্তু থাকে। আমার সকালবেলায় দরজা খুলে তখন কিন্তু ওই বিছানাটা কিন্তু একটু অন্যরকম হয়ে থাকে। তো বাবা এখনো পর্যন্ত আজও পর্যন্ত এখানে কিন্তু বাস করেন। আর এই হচ্ছে বাবার মন্দির। এই সামনে রয়েছে বাবার মন্দির হরভজন সিং এর। আর এই সাইডে আরেক বাবার মন্দির, মহাদেবের মন্দির। আর তার পাশেই ওয়াটারফলস রয়েছে, দেখতে পাচ্ছ সামনে। প্লাস এখানে মহাদেবের মন্দির রয়েছে একটা। হর হর মহাদেব। যেখানে যাই না কেন বাবাকে দেখতে পাবোই। একটু ট্র্যাক করে বাবার মন্দিরে উঠতে হবে। এটা হচ্ছে ট্রেকিং রাস্তা। আর এই লোকটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে,
ডিস্টেন্স উঠতে হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ। ফাইনালি এই মুহূর্তে দেখতে পাচ্ছ বাবার মন্দিরের মধ্যে রয়েছি। মানে যত ক্লান্তি ছিল সব এই বাবার দরবারে এসে মানে সত্যি কেটে গেল আর কি। কি বলবো, মানে কিছু বলার নেই। একটাই কথা, ওম নমঃ পার্বতী ফতে হর হর মহাদেব। দারুণ লাগছে মহাদেবের এই প্রকৃতি, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, তার মাঝখানে রয়েছে আমাদের মহাদেবের মন্দির। হর হর মহাদেব, মহাদেব মহাদেব মহাদেব। মহাদেব মহাদেব। আর এখানে লোকেশনটা কি বলবো আর, মানে দারুণ দারুণ। এই যে লোকেশনে দেখতে পাচ্ছ, এখানেও বাবার শিবলিঙ্গ রয়েছে। হর হর মহাদেব। আবারও বেরিয়ে পড়লাম ছাঙ্গুলের উদ্দেশ্যে। আই লাভ ছাঙ্গু লেক। আমরা যেতে যেতে বাবা মন্দির থেকে কিছুটা দূর অতিক্রম করে এখানে এরকম একটা জায়গায় চলে এলাম, যেখান থেকে ছাঙ্গু লেকটাকে সুন্দরভাবে উপভোগ করা যায়। আর লোকেশনটা দেখো এদিকে। ফাইনালি আমরা ছাঙ্গুলেতে চলে এসেছি। এখানে রোপওয়ে সিস্টেম আছে, তো আপনারা চাইলে এখানে এসে রোপওয়ে ইউজ করে আপনারা ওই টপে যেতে পারবেন, একদম টপে। আর এখানে আমরা এই লেকে যাব, তো এখানে আপনার রোপওয়ে সিস্টেম 12,313 ফিট উচ্চতায় রোপওয়ে সিস্টেম আছে। আর এ হচ্ছে ছাঙ্গু লেক আর কি। बढ़िया प्लेस है भाई इधर। ছাঙ্গু লেক পাহাড়ে ঘেরা চারিদিকে, তার মধ্যে একটা লেক। এই লেকের নাম হচ্ছে ছাঙ্গু লেক। ফাইনালি আমরা এই মুহূর্তে ছবি তোলার মেন ডেস্টিনেশনে চলে এসেছি। এখান থেকে দেখতে পাবে পুরো লেকটা এই সাইডে, আর ওখানে একদম মেন স্পটে যেটা আমরা ছবিটা তুললাম আগে থেকে, ভিডিওতে তোমরা দেখেছো ওই জায়গাটাতে। আর এইদিকে তোমার গোটা মেঘটা পুরো কিন্তু পাথরে লেগে যাচ্ছে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাবো, ছবি তোলার জন্য বেস্ট জায়গা। ইয়েস, এখানে এসে তোমরা শাহরুখ খানের পোজ দিতে পারবে এভাবে। ইভেন বসে থেকে 2-4টে ছবি কিন্তু মনের মতো করে তুলে নিতে হবে। ছাঙ্গু লেকে যতক্ষণ না আসবে তোমরা বুঝতে পারবে না এর মজাটা কি আছে। সত্যি ঠান্ডাও লাগছে কিন্তু মজাও লাগছে আমাকে একটা, মানে অসাম অসাম। আর শ্বাসকষ্টের একটু অসুবিধা হচ্ছে। চলো যাওয়া যাক এখন। ইয়াস, দারুণ জায়গা।
নেচারকে এভাবে উপভোগ করতে গেলে তোমাকে এইসব জায়গায় কিন্তু আসতে হবে, না আসলে এই নেচারকে তোমরা বুঝতে পারবে না। আর দার্জিলিংয়ের থেকেও বেস্ট জায়গা হচ্ছে কিন্তু এই ছাঙ্গু লেক, সিকিম বা গ্যাংটক। তো এখানেও বসে প্রকৃতির উপভোগ তোমরা নিতে পারবে। এখানে কিন্তু মেন ট্যুরিস্ট কিন্তু অ্যাট্রাকশন মানুষ আসে এখানে বেশি, কিন্তু প্রায় 70 থেকে 80% কিন্তু বাংলার লোক আসে, মানে আমাদের পশ্চিমবঙ্গের লোক কিন্তু বা পশ্চিমবঙ্গের লোক সবাই কিন্তু বেশি আসে এই জায়গাতে। আর এই লেক পাশে আমি হেঁটে যাচ্ছি, ও একটা আলাদাই ভিউ, কি বলবো তোমাদেরকে, মানে বলে বোঝাতে পারবো না। এই লোকেশন এক দুর্ধর্ষ লোকেশন ভাই। চলো আবারও বেরিয়ে পড়লাম ছাঙ্গু লেক থেকে। ও প্রচুর ঠান্ডা, उतना ठंडा नहीं है। पहाड़ी गुरु, पहाड़ी गुरु क्या बोलते हैं? चमड़ी गाय, चमड़ी गाय बोलते हैं इसको। রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছে, বুঝতে পারছো? আর এখানেও পাহাড়ের উপরে এই যে দেখতে পাচ্ছ, এই দাও চলো। ফাইনালি আমরা বাবা মন্দির এবং ছাঙ্গু লেক আর কিছু ওয়াটারফল ছিল সেগুলো ঘুরে আবার চলে এলাম সেই ওখানে যেখানে খাওয়া দাওয়া করেছিলাম।